শপথে কি ইগল লড়াই? একদিকে রাজ্যপাল রাজভবনে শপথে অনরার, আর একদিকে বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা রেয়াত। চিঠি পাল্টা চিঠির পর এবার বিধানসভায় ধর্ণা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর। জট কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হবার ভাবনা অধ্যক্ষের। ফের রাজ্যপাল বনাম রাজ্য, এবার শপথে সংঘাত। এখনো আটকে বিধানসভার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ দেখাতে বুধবার বিধানসভায় ধর্ণা তৃণমূলের দুই জয়ী প্রার্থীর। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা ওয়েল হয়ে এসছে। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারা, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয় রাজ্যের দুটি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। 4 জুন লোকসভা ভোটের সঙ্গেই ফল ঘোষণা হয় এই দুই বিধানসভা কেন্দ্রের। তারপর কেটে গেছে 3 সপ্তাহ, এখনো বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি দুই তৃণমূল প্রার্থী, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত। রাজ্য বিধানসভার নজিরবিহীন ঘটনা বা বেনজির ঘটনা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচিত দুই জনপ্রতিনিধি, একজন বরানগরের অন্যজন ভগবানগোলার, তারা বসে পড়েছেন বিধানসভার পটিকোতে এবং জয়ের যে শংসাপত্র দুজনের হাতেই এবং একই সঙ্গে যে পোস্টার, সেখানে লেখা আছে ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ। অন্তত উনি যখন বাইরে চলে যাচ্ছেন, উনি অন্তত এখানে কাউকে অ্যাপয়েন্ট তো করে দিয়ে যান, বা আমাদের বলুক যে আমরা কি করবো, সেইটার ক্ল্যারিটি জেনে ওনাকে একটা চিঠি করেছি। আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্য। 1-1.5 ঘন্টা আমরা বি.আর. আম্বেদকরের মূর্তি নিচে বসবো। এই জটিলতার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। প্রচলিত রীতি অনুযায়ী উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। রাজ্যপালের অনুমতি নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, এর অন্যথা হয়ই না। তাই উপনির্বাচনে জয়ী প্রার্থী কবে শপথ নিলেন তা অনেকের নজরেই পড়ে না। কিন্তু এবার সেই শপথ নিয়ে হাজারো জটিলতা, রাজ্যপাল রাজ্য সংঘাত। রাজ্যপাল জেনে শুনে চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। দুই জনপ্রতিনিধির শপথের বিষয়ে বিধানসভার সচিবালয় থেকে চিঠি পাঠানো হয় রাজভবনে। এরপর বিধানসভার সচিবালয়ের থেকে কিছু তথ্য চেয়ে পাঠায় রাজভবন। গত শনিবার রাজভবনের থেকে ইমেল পান সায়ন্তিকা ও রেয়াত। তাদের বলা হয় 26 তারিখ রাজভবনে শপথ নিতে আসতে। সোমবার এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষের কাছেও যান তৃণমূলের দুই জনপ্রতিনিধি। এরপরেই তারা চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন রাজভবনে নয়, বিধানসভায় অধ্যক্ষের কাছেই শপথ নিতে চান। কিন্তু রাজভবনে আর্জি মানেনি, তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। আবার তারা সায়ন্তিকা এবং রেয়াতকে ইমেল করে। বুধবার দুপুরে রাজভবনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। রাজভবনের ইমেলে এও উল্লেখ করা হয়, গত বছর উপনির্বাচনে জেতার পরে ধূপগুড়ির বিধায়ক রাজভবনেই শপথ নিয়েছিলেন। এরপর সায়ন্তিকা ও রেয়াত বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত নেন তাঁরা রাজভবনে যাবেন না, শপথ নেবেন বিধানসভাতেই। বুধবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা বিধানসভায় অপেক্ষা করবেন। সেই মতো এদিন তৃণমূলের দুই জনপ্রতিনিধি বিধানসভায় আসেন, কিন্তু রাজ্যপাল আসেননি। রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে বিধানসভাতেই ধর্নায় বসেন সায়ন্তিকা ও রেয়াত, যা কার্যত নজিরবিহীন বলেই অনেকের মত। নিউজ 18 বাংলা। শপথ জটে থমকে রয়েছে কাজ। এখনো বরানগরের বিধায়ক পদে শপথ নিতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর বিধানসভা এলাকায় বিভিন্ন কাজে বিধায়কের সই প্রয়োজন হয়ে থাকে, কিন্তু সায়ন্তিকা এখনো শপথ নিতেই পারেননি। তাই এলাকাবাসীদের অভিযোগ, তারা সমস্যায় পড়েছেন। আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথই নিতে পারছেন না, এবং আমাদের দৈনন্দিন অনেক কাজকর্ম তাকে দিয়ে সই সাবত করাতে একটা বরানগরবাসী হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ বা পাঠ করবেন, আমাদের তত সুবিধা হবে। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের মাঝে আমরা পড়ে গেছি একটা বিরাট অসুবিধার মধ্যে। আমাদের যে দৈনন্দিন নানান রকম কাজকর্মের জন্য ওনার যে সার্টিফিকেটটা দরকার, সেই আমরা পাচ্ছি না, যেহেতু তার এখনো শপথ নেওয়া হয়নি বলে।
শপথ না নিলে তার শাইনিং পাওয়ার থাকছে না। এখন অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন বিবেকানন্দ স্কলারশিপ থেকে আরম্ভ করে পড়াশোনার অনেক কিছু এমএলএ শাইনিং অথরিটি হিসাবে ফর্মে এন্ডোর্স করার দরকার, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। ইনকাম সার্টিফিকেট আমরা দেওয়ার পর একটা হয় চেয়ারম্যান না এমএলএ লাগে, সেই সুযোগটা হচ্ছে না। আজকে সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্ণা দিয়েছেন, আমরা আবার বড়নগরবাসী সবাই গিয়ে রাজ্যপালের কাছে আমরা বিক্ষোভ করব।